হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে লাস্ট আপডেট সেটা নিয়ে আলোচনা করব। ভোটের জন্য অনুমতি মেলেনি, তাই স্থগিত রাখা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ। কী বিষয় বিস্তারিত জানব আজ। কিন্তু এই বিষয়ে যে প্রাথমিক শিক্ষকের যিনি সভাপতি, পর্ষদের সভাপতি গৌতম পাল, তিনি কিন্তু জানিয়েছেন যে কমিশনের অনুমতি মেলেনি, তাই এই মুহূর্তে ইন্টারভিউ নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। তো রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা জানেন। তো সেই জন্য কিন্তু বড় সিদ্ধান্ত, নির্বাচন সংক্রান্ত যে বিধিনিষেধ, তার জেরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতে স্বাভাবিকভাবেই কিন্তু উদ্বেগে পড়েছেন বহু চাকরি প্রার্থী। মঙ্গলবার অর্থাৎ আজ পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি কিন্তু জানিয়েছেন, নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় এই মুহূর্তে ইন্টারভিউ নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চলমান প্রক্রিয়াটি স্থগিত রাখাই একমাত্র পথ বলে মনে করছে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী আচরণে যে বিধি রয়েছে তার সময়সীমা শেষ হলেই পুনরায় আবার ইন্টারভিউ শুরু করা হবে। যদিও গৌতম পাল কিন্তু দাবি করেছেন, আদালতের দ্বারস্থ হলে রায় তাদের পক্ষেই আসতো, তবে দীর্ঘ আইনি জটিলতায় না গিয়ে আপাতত অপেক্ষার পথই বেছে নিয়েছে কর্তৃপক্ষ। মানে এক্ষেত্রে আর আদালতে যায়নি। উল্লেখ্য, 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 13,506 জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ধাপে ধাপে। সংখ্যাটা 13,506 জন। 2025 সালের ডিসেম্বর থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হয় এবং প্রথম 4টি ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপর 27 ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চম থেকে দশম ধাপের ইন্টারভিউ শুরু হয় বিভিন্ন জেলায়, যার মধ্যে ছিল নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান ও বীরভূম। দশম ধাপে ইন্টারভিউ 29শে মে পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় 1 এপ্রিল থেকেই তা স্থগিত করা হয়। পর্ষদ জানায়, ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি নির্বাচন ঘোষণার আগেই জারি হয়েছিল এবং মেধা তালিকা প্রকাশও নির্বাচনের পরে করা হবে, তাই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন নেই। তারা ইন্টারভিউ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কমিশনের তরফে অনুমোদন না মেলায় প্রক্রিয়া কিন্তু এগোচ্ছে না। এছাড়াও বিশেষভাবে সক্ষম পড়ুয়ারদের জন্য শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রস্তুত থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত আপাতত কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে নির্বাচন শেষ হলেই দ্রুত ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশের কাজ শুরু হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তাহলে আপাতত নির্বাচনের জন্য কিন্তু এই যে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া সেটা বন্ধ রাখা হয়েছে, কারণ 1 এপ্রিল থেকে এই যে বিষয়টা চালু হয়েছে এবং তারপর কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কোর্টের দ্বারস্থ এবার হয়নি, তো নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।